মানে তদারকির কারণে একটু সমস্যা হচ্ছে আর আমিও থাকি ঢাকায়, যার জন্য আমি এখানে এসে আমি সময় দিতে পারি না, এই জন্য আর কি পারতেছি না রাখতে। আচ্ছা, পুরো খামারে কি বিক্রি করে দিবেন? জি জি, পুরো খামারের গরু যা আছে সবই বিক্রি করে দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি খামারে, যেই খামারটা শুরু হয়েছিল শখের বশে। শখ থেকে এক এক দুই দুই করে আজকে বৃহৎ পর্যায়ে পৌঁছেছেন এই খামারটা। এই খামারটা শখের বশে শুরু হলেও এখন পরিচর্যা, দেখাশোনা, দায়িত্বহীনতার অভাবে দিন দিন খামারটা লসের দিকে চলে যাচ্ছে। এবং দেখাশোনা না করতে পারলে আপনারা নিজেরাই জানেন যে খামার আপাতত হয় না। তো যার ফলে এই পুরো খামারটাই বন্ধ করে দিবেন এবং অন্যান্য খামারিদের তুলনায় রিজনেবল কিছুটা কমের মধ্যেই আপনাদেরকে গাভীগুলো দিয়ে দিবেন। এখানে গাভী, রানিং দুধের গাভী, বকনা, ষাঁড় গরু, ভেড়া, ছাগল, কবিতর সব মিলিয়ে যেন একটা সাজানো গুছানো খামার ছিল। আপনারা যদি কেউ এখান থেকে সবগুলো একেবারে নিতে চান, আরও কম দামেও নিতে পারবেন। তো চলুন আমরা কথা বলি এই যে ভদ্রলোক সাহেবের সাথে এবং এইগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি মাশাআল্লাহ, আপনার খামারে চলে আসলাম। জি, অনেক বিশাল জায়গা নিয়ে এবং অধিক দুধের গাভী নিয়ে আপনার খামার। জি, এই খামারের যাত্রাটা শুরু হয়েছিল কবে? আসলে এটা আমার আজকে 4 বছর। 4 বছর। 4 বছর। শুরুটা হয়েছিল কি থেকে, যা আপনি কি মনে করেন? আসলে এটা আমার শখ থেকেই করা। আমার ছেলেরা আছে, তো ছেলেরা পড়াশোনা করে, ওদের খুব শখ যে আমার গরু, বাছুর এবং আপনার এই দুম্বা, ছাগল, পাখি এগুলা নিয়ে ওরা খুব করে আর কি। আচ্ছা, ওদের থেকেই আসে উৎপত্তি হয়ে আস্তে আস্তে একটা একটা করতে করতে আজকে এরকম হয়ে গেছে, বিশাল হয়ে গেছে খামার হয়ে গেছে। জি, তো এখন কি অবস্থা খামারের? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে। গরুতে ভাই কারো কোনো ঠকায় না, কিন্তু ভাই আমার মানে তদারকির কারণে একটু সমস্যা হচ্ছে আর আমিও থাকি ঢাকায়, যার জন্য আমি এখানে এসে আমি সময় দিতে পারি না, এই জন্য আর কি পারতেছি না রাখতে। আচ্ছা, পুরো খামারে কি বিক্রি করে দিবেন? জি জি, পুরো খামারের গরু যা আছে সবই বিক্রি করে দিই। আচ্ছা, রানিং দুধের গাভী আছে, জি, গাব জি, গাভী আছে, জি। ষাঁড় গরু আছে। এখানে আপনার গাভিন পাবে এবং দুধ পাবে, সব দুইটাই পাবে। আচ্ছা, এবং বাচ্চাও আছে, বাচ্চা নিলে বাচ্চাও দিতে পারবো। বকনাও তো আছে? জি, বকনা আছে। দামটা কেমন দিবেন? দামটা রিজনেবল দিব ইনশাআল্লাহ। রিজনেবলে দিবেন, জি, ইনশাআল্লাহ। যেহেতু আপনি ছেড়ে দিতে জি চাচ্ছেন, কিছু কমের মধ্যেই দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। তো দর্শকদেরকে একটু দেখাবো। জি দেখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। জার্সি নাকি? জি ভাই, এটা 100% জার্সি। মিলভিটা জার্সি? জি জি। কয় দাঁতের, কেমন দুধের? এটা 6 দাঁত। 6 দাঁত। জি। কত নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চা পেটে। আচ্ছা, কতদিন সময় হলো বাচ্চা দিছে? বাচ্চা দিছে মনে হয় বছর 4 মাস 5 মাস হয়েছে। 4-5 মাস। 4-5 মাস, কিন্তু আচ্ছা। প্রেগন্যান্ট আছে 3 মাস 16 দিন। গাব শিওর? জি, কাপসি। কেমন দুধ আছে এখনো? হ্যাঁ, কেমন দুধ আছে এখনো? এখন আপনার 13-14 লিটার দুধ আছে। 13-14 লিটার। গাব আছে, বাচ্চা আছে, দুধও আছে। জি। কেমন দাম চাবেন? বাচ্চাটা আলাদা নিলে ভালো হয়, আর যদি বাচ্চা সহ নিচ্ছে তাহলে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, বাচ্চা সহ কেমন দাম চাবেন? বাচ্চা ছাড়া কেমন দাম চাবেন? বাচ্চা সহ আপনার ধরেন 3,20,000, আর বাচ্চা ছাড়া 2,20,000। 2,20,000। জি আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। জি। এদিকে হালকা অস্ট্রেলিয়ার ব্রিড আছে নাকি? না, এটা তো দেখি আমরা 100% জার্সি, হয়তো বিট একটু থাকলে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু গাবিটার বডি সাইজ অনেক বড়, অনেক বড়, অনেক বড়। দুধে কেমন? দুধে এটা 18-19 লিটার দুধ। 18-19। গাব আছে না বাচ্চা? এটা গাব আছে। কত লিটার, কত মাস গাব? এটা হলো আপনার 4 মাস। 4 মাস। জি। গাব শিওর? জি 100% শিওর। আচ্ছা, কেমন চেক দাম করে নিতে চাবেন? পারবে, সমস্যা নেই। কেমন দাম চাবেন এটা? এটা 2,60,000। 2,60,000। জি। গাব আছে, দুধ আছে। জি বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি। জি ভাই, কয় দাঁতের গাবিটা? এটা 6 দাঁত। 6 দাঁত। জি। মাশাআল্লাহ, দুধের ব্যান পাইপ গুলো কি? বিশাল বড় বড়। বিশাল বড় গাবি, দুধের ব্যান পাইপ। জি। কত লিটার দুধের গাবিটা? 37-37 লিটার দুধ। 37-37। জি। কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁত। 3 মাস প্রেগন্যান্ট। 3 মাস প্রেগনেন্ট। জি। কত নাম্বার বাচ্চা দিল এবার? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। কি বাচ্চার সাথে? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চা দিল কতদিন হলো? বাচ্চা দিছে 4 মাস 4.5 মাস হয়েছে। 4 মাস 4.5 মাস। জি। গাব তো এখন হয়ে গেছে। গাব 3 মাস কি 3 মাস। আচ্ছা, তো কি বাচ্চার সাথে দিয়ে দিবেন? এটা আলোচনা সাপেক্ষে, আর কিছু বাচ্চা সহ নেয় সেটা দেওয়া যাবে, আর যদি মনে করেন না বাচ্চা ছাড়া নেবে সেটাও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গেছে। জি। এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে। জি। এটা কয় দাঁতের, কেমন দুধের? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। কেমন দুধের? এটা 18-19 লিটার। 18-19 লিটার। জি। কেমন দাম চাবেন? এটা 2,40,000। 2,40,000। প্রেগন্যান্ট আছে। প্রেগনেন্ট আছে। জি। মাশাআল্লাহ, ভিতরে তো অনেকগুলো বকনা দেখতে পাচ্ছি। জি ভাই।
এগুলো তো আপনার গাভীরই বকনা। জি জি জি। আচ্ছা, কতটা বকনা আছে, সার আছে কতটা? এখানে মনে করেন আপনার বকনা আছে 5টা আর ষাঁড় আছে 2টা। আচ্ছা, যে কেউ আসলে দেখে নিতে পারবে। জি, যে কেউ আসলে যে কোনো সময় আসলে দেখে নিতে পারবে। আচ্ছা, এই যাচাই পাশে- বাছাই করে নেওয়ার সুযোগ আছে, সমস্যা নেই। এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা জার্সি ভাই। জার্সি। জি। কয় দাঁতের, কেমন দুধের? এটা ভাই 4 দাঁত, আপনার দুধ আছে এখন 12-13 লিটার। আচ্ছা, গাব আছে না? গাব বাচ্চা আছে, দিছে? গাব আছে। গাব আছে কত কত দিনের? গাব আছে 3 মাসের। 3 মাস শিওর? তো সাথে কি বাচ্চা দিয়ে দিবেন? বাচ্চা বড় হয়ে গেছে তো, যদি বাচ্চা সহ নিতে চায় বাচ্চা সহ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, দামটা একটু ব্যবধান হবে। হ্যাঁ, একটু দামের দেখে শুনে দাম দস্ত করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আমার বকনা। এটা বকনা? জি। এটা কেমন দাম? এটা অল্প দিন আগে বীজ দিছি, 15-16 দিন আগে বীজ দিছি। এটা আমার খামারের বকনা। হ্যাঁ, এটা কয় দাঁতের? এটা আমাদের দাঁতে নেই, দাঁতে নাই। এইগুলো একটাও দাঁতে নেই, এই যা লাইনে আছে। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে, জি জি। এটা কয় দাঁতের? এটাও দাঁতে নেই। এটা একবার হিটে আসছিল, আমরা বীজ দিই, দ্বিতীয়বার হিটে আসলে বীজ দিয়ে দেবো। আচ্ছা, এই যে এই পাশে আরেকটা দেখতে এটা পাচ্ছি সাদার অল্প মধ্যে, দিনের বীজ দেওয়া আছে, 1-1.5 মাসের বীজ দেওয়া আছে। এটাও দাঁতে নেই, আমার খামারের বকনা। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, জি, এটা হলো সাবানা। এটা আমার সুন্দর। খামারের বকনা, এখনো দাঁতে নাই। আচ্ছা, এটা অনেক সুন্দর বলে এটার নাম সাবানা। জি জি আচ্ছা, এটা গাব আছে জি। এটা গাব আছে। কত মাসে? এটা গাব আছে হলো আপনার সাবানা। এটা হলো 1.5 মাসের গাব। 1.5 মাসের গাব। জি। আচ্ছা, কেমন দাম চাবেন? এটা 2,20,000 টাকা। 2,20,000। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে, জি, এটা খুব সুন্দর। এটা ফিজিয়ান এবং জার্সির ক্রুজ আছে। এটা 3 মাসের উপরে গাভিন আছে, 100% শিওর। আপনি আইসা দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা 100% জার্সি। 100% জার্সি। যে বাইরে যে গোটা দেখছেন হ্যাঁ। ওইটারই বাচ্চা। নতুন বাচ্চা দিবে? হ্যাঁ, এটা বাচ্চারই 5 মাস প্রেগনেন্ট। 5 মাস প্রেগন্যান্ট? জি জি উলান পালান ছেড়ে দিল নাকি? জি জি। অলান পালা একদম দেখেন না, 5 মাসে অনেক বড় অলান হয়ে গেছে। এটা অলান নিয়ে নড়তে পারবে না। কেমন দাম চাবেন এটা? এটা দাম বলছিলাম মনে হয় 2,40,000। 2,40,000। এবার আরেকটা দেখতে পাচ্ছি মুন্ডি, জি জি, মুন্ডি। কয় দাঁতের, কেমন দুধের? এটা ভাই মনে হয় 4 দাঁত, 2 থেকে 4 দাঁত হবে। হ্যাঁ হ্যাঁ। প্রথম বাচ্চা দিছে ওইটা, ওই যে মুন্ডি যে একটা ষাঁড় বাচ্চা রেখেছিলাম ওইটা হ্যাঁ, লিটার বাচ্চা, কিন্তু ওইটা বাচ্চা বড় হয়ে গেছে। এখন এটা অল্প দিনের বীজ দেওয়া আছে, 1-1.5 মাসের বীজ দেওয়া আছে। কেমন দাম চাবেন? এটা আপনার 2,20,000 টাকা। 2,20,000। জি এই পাশে দুইটা শুয়ে আছে, এগুলো কি বিক্রি জি। করবেন? এটা আপনার 5 মাস 6 মাসের প্রেগনেন্ট। এটা 6 মাসের? জি। কেমন দাম চাবেন? এটা 2,40,000 টাকা। এই যে এই পাশে আরেকটা শুয়ে আছে, এইটা ভাই, এটা আমার প্রেগনেন্টও না, এটা আমি কোরবানি দেওয়ার জন্য রাখছি। কোরবানি দেওয়ার জন্য। এই যে এই আর এটা পাশে, মুন্ডি, এটা অল্প দিনের বীজ দেওয়া, 1.5-2 মাসের পর বীজ দেওয়া। এটার দাম হচ্ছে 2,40,000। আচ্ছা, এই পাশে আরেকটা, এটা 2,10,000 টাকা দিয়ে দেবে। এটা 18 লিটার 19 লিটার দুধের গাভী। কয় দাঁতের এটা? এটা 4 থেকে 6 দাঁত হবে। 4 থেকে 6 দাঁত। তো মাশাআল্লাহ, আরো তো অনেক গাবি আছে, জি, জি, বকনা জি। আছে, জি ভাই। ষাঁড় গরু আছে। জি। আমরা সংক্ষেপে দেখাই দিলাম জি আপনাদের ভাই। দর্শকদের কিছু। জি। অনেকে নিতে যাবে, জি। কিভাবে নেবে, লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা? জি ভাই, আমার বাড়িটা হইলো মাদারীপুর ডিস্ট্রিক্ট, শিবচর থানা। শিবচর থেকে যদি ভদ্রাসন ব্রিজঘাট বললে সবাই চেনে। আর আপনি যদি ওখান থেকে বলেন যে মদিনাতুল উলুম কাউমিয়া মাদ্রাসা, ভদ্রাসন ব্রিজঘাট, ঠিক একই লোকেশন। মাদ্রাসার সামনেই আমার এই এটা আচ্ছা, খামারটা। তো ভালো থাকবেন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।